বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার আজকের দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা একটা ভিডিও দেখবেন যা আপনাদের ভালো লাগবে। এবং এটা হচ্ছে ময়মনসিংহ শহরে সুপ্রিয় প্রাণীর একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটা সম্বন্ধে আপনাদের আজকের ভিডিও আমরা আজকে দেখাবো। একটা জিনিস ছিল Today in my video I show you the এখান থেকে সুন্দর দেখা যাইতেছে favorite water system tank of Mymensingh city called Rani Rajeshwari water tank. In 1937 Mymensingh City Corporation, then the municipality committee, built this water tank for the of this city. It thank এটা পরিষ্কার করে রাখলে কত সুন্দর দেখা যেত। একটা জিনিস দেখার একটা জিনিস ছিল। সূর্যকান্ত কিং সূর্যকান্ত ডোনেট 20,000 টাকা to build this tank. After Rani Rajeshwari Devi died of cholera, he donated the money for make the water tank so that people does not die of cholera. আজকে যে আমি ভিডিওটি আপনাকে দেখাবো সেটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, এবং এটা ময়মনসিংহের পানির প্রথম ওয়াটার ট্যাঙ্ক, এবং এখান থেকে ময়মনসিংহের লোকদের এবং যারা সিটি কর্পোরেশন বর্তমান নাম, এটা পূর্বে পৌর কমিটি ছিল এবং পৌর কমিটির পরে এটাকে পৌরসভা উন্নত করা হয় এবং এই পৌর কমিটি এই পানির ট্যাঙ্কটি নির্মাণ করে এবং এই নির্মাণ কাজে রাজা সূর্যকান্ত 20,000 টাকা দান করে এবং তার প্রিয়তমা রানী রাজেশ্বরী দেবী কলেরা রোগে মারা যায় এবং সে চাইতো যে যাতে আর ময়মনসিংহের কোনো লোক যাতে কলেরায় মারা না যায় সেজন্য সুপ্রিয় পানির একটি ব্যবস্থা করেন। বুঝা যাবে আমাদের ময়মনসিংহ সিটিতে দেখতে পাচ্ছেন এটা কত সালে করা হয়েছে সেটা এখানে আছে নেম প্লেটটা। আমরা অনেক কষ্ট করে এটা উদ্ধার করেছি এবং এই যে একটা স্থাপনা, এটা ময়মনসিংহবাসীর একটা গর্বের বিষয়, কারণ তৎকালে ময়মনসিংহের মধ্যে এটা একটা ট্যাঙ্ক তৈরি করা হয় যা দেখতে অত্যন্ত সুন্দর এবং এটা সম্পূর্ণ স্টিল দ্বারা তৈরি এবং এইখান থেকে মানুষকে পানির ব্যবস্থা করা হয় এবং বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তবে এটা সুন্দর করে রং করে রাখলে একটা সুন্দর একটা পর্যটকের জায়গা হতো এবং যা মানুষকে এবং গাছগাছালি এবং ময়লা দিয়ে এটা ঢাকা রয়েছে এবং এইটা দেখতে খুব সুন্দর। এবং এই ওয়াটার ট্যাঙ্কটা যদি ভালো মতো আমরা কি করি পরিচর্যা করি এবং সুন্দর করে রং দিয়ে এটা রাখি, দেখা যাবে যে অনেক লোক দেখতে এটা আসবে। এটার অবস্থান হচ্ছে বর্তমানে পৌর সুপার মার্কেটে এবং এটার যে সিস্টেমটা ছিল অত্যাধুনিক সিস্টেম ছিল। বর্তমানে সারা পৃথিবীতেই সারফেস ওয়াটারকে এইভাবেই ব্যবহার করা হয়। এখন আমাদের যে নতুন ওয়াটার ট্যাঙ্ক করা হয়েছে সেটার মধ্যে এই সিস্টেমটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এখানে সাবমার্সিবল পানি দিয়ে কি করা হয়, পানি তোলা হয়, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত খারাপ এবং ভবিষ্যতে এটার
আমরা কি করব, সাপার বুক করব। অতএব আমরা চেষ্টা করব বেশি বেশি সারফেস ওয়াটারকে ব্যবহার করার জন্য, এবং যা আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষা করবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে কিভাবে ওই ড্রেন দিয়ে পানি আসতো নদী থেকে, এবং এইগুলা এখন অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এবং এই ওয়াটার ট্যাঙ্কির ভিডিওটি দেখলে বুঝবেন আমরা কত টেকনিক্যালভাবে আগিয়েছিলাম। এখান থেকে পানি আসতো, ওইটা একটা ফিল্টার রুম ছিল, পানিটা ফিল্টারিং করে এখানে আস্তে আস্তে যেত, এবং বিভিন্ন স্তর পার হয়ে এটা ক্লোরিন দ্বারা জীবাণুমুক্ত করে আমাদের কি করা হতো, পানি সাপ্লাই দেওয়া হতো। এবং ময়মনসিংহ আসলে আপনারা এটা দেখবেন। আশা করি সিটি কর্পোরেশন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা আকর্ষণীয় পর্যটন জায়গা হিসাবে গড়ে তুলবে, যা আমাদের ময়মনসিংহের জন্য খুব ভালো হবে। এবং এই সিটি কর্পোরেশনের যে মার্কেটটি করা হয়েছে, এই মার্কেটটি পৌর মার্কেট নামে পরিচিত, এবং এই মার্কেটটির জন্যই এখানে অনেক কিছুই নষ্ট করা হয়েছে, কারণ ওই দিক দিয়ে পানিটা আসতো। তা আমরা চাবো যে আপাতত এটাকে রং করে আমরা নগরবাসী জানতে পারবে যে আমরা কত সভ্য ছিল সারা পৃথিবীর লোক। এবং আপনারা এই জায়গাটি দেখতে আসবেন। এটি বর্তমানে অবস্থিত সোনালী ব্যাংকের পাশে অবস্থিত। এটা ফিল্টার রুম। If you like our video today, then please share and subscribe. প্রত্যেকটার সাথে কানেক্ট আছে ড্রেনেজ, মূলত ড্রেনেজ গান সামনে যান গান সমস্যা নেই, চাপ নাই। এটা তো ফিল্টার রুম না? ফিল্টার রুম এটা। মূলত এই যে পানিটা নদীর টান নিয়ে দিক দিয়ে ট্রান্সফার করতে, প্রত্যেকটার সাথে ওই পাশে একটা ছিল, ওটা ভাঙিয়ে ফেলেছে। ওই যে পাইপ আছে, ওই যে ওই ভিতরে আটটা গান আইসেন সব দেয় আছে। ওই যে পাইপ দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে মূলত পানি আইছে নদীর থেকে, দেওয়া যায় না, আসে না। এটা ফিল্টার রুম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের কি করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারাও সুস্থ থাকবেন, আমিও সুস্থ থাকব। এই বলে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামীতে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।